হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো আবার কিন্তু ক্লাস হতে চলেছে বাংলা সিনেমার। একই দিনে দুটো সিনেমা মুক্তি পেতে চলেছে, একটা হচ্ছে দেবের খাদান আর একটা রাজ চক্রবর্তীর সন্তান। দুটোই কিন্তু 20 তারিখে 20শে ডিসেম্বর রিলিজ করতে চলেছে। এবার রাজ চক্রবর্তী, দেখো, রাজ চক্রবর্তীর হাত ধরে কিন্তু দেবের জন্ম হয়েছিল এবং একটা ইন্টারভিউতে রাজ চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি আবার কমার্শিয়াল সিনেমা কেন করছেন না, এই বাবলি করলো, তারপর এখন সন্তানের মতো এই যে মেলোড্রামা একটা টাইপের, একটা সেন্টিমেন্টাল এরকম ধরনের সিনেমা কেন করছেন, মানে আবার কবে করবেন এরকম, মানে কমার্শিয়াল, পুরো পুরো হার্ডকোর কমার্শিয়াল সিনেমা। তখন আমাদের রাজ চক্রবর্তী বলেছে যে দেব আর জিৎকে একসাথে পেলে করবো। দেখো, এখন এমন বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা হয়ে গেছে যে মানে এই যে জিৎ, এখন সৃজিতের মতো একজন মানে বড় ডিরেক্টর, সেও তো করলো এই সময় জিৎ মানে দেবকে নিয়ে যে সিনেমাটা টেক্কা, সেটা কিন্তু খুব একটা ভালো চলেনি। তো এই হিসাবে সেখানে কিন্তু মানে অবশ্যই চলেছে, কিন্তু যে মেজর সুপারহিট কিন্তু আমাদের সেখানে কিন্তু একটা সিনেমা বহুরূপী করে গেছে, এবং বহুরূপী কিন্তু মাস প্লাস ক্লাস, মানে দুটো সিনেমা, মানে গ্রাম বাংলা একটা ধরে রেখেছে শহরকে, মানে একটা অন্য ধরনের এটা একটা সিনেমা হয়েছে। এবং দেখো, চিরকাল কিন্তু দেখবে শিবপ্রসাদ এবং নন্দিতা দি সবসময় কিন্তু একটু গ্রাম, মানে এইরকম সেন্টিমেন্টাল থেকে গ্রাম বাংলার মাটির টান আছে, এরকম ধরনের সব সব সিনেমা কিন্তু হার্ডকোর কমার্শিয়াল সিনেমা কিন্তু করে না। সেই জন্য ওদের সিনেমা কিন্তু একটু অন্য ধরনের হয়, এবং ওদের সিনেমা কিন্তু যে জোনারটাকে ধরে রাখে সেটা একটু বয়স্ক জোনারদের ধরে রাখে, মানে এই ধরো 40 থেকে 60-70 এরকম বয়স, বা 35, মানে 40-এর ওপর প্লাস বয়সের লোকদের কিন্তু বেশি টানে সিনেমাটা। যদিও বহুরূপী সব সব এজ কি টেনেছে, সেটা একটা অন্য ধরনের সিনেমা করেছে, মাস প্লাস ক্লাস করে দিয়েছে। তো এরম ধরনের কিন্তু ও কিন্তু ধরে রাখে, জনারটাকে ধরে রেখে দিচ্ছে এই জনার। কিন্তু কমার্শিয়াল যে সিনেমা, মানে আমাদের সময় যে দেবজিৎ, আমাদের যে জেনারেশনটা, এটা আমাদের জেনারেশন স্ট্রাগলের জেনারেশন, মানে আমরা কেউ চাকরি করছে, কেউ অন্য নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছে। এখন যে জেনারেশনটা উঠছে, তারা তারা মার্বেলসের সিনেমা দেখছে, তারা মানে এইসব সিনেমা দেখে, তারা ইউটিউবে বেশিরভাগ থাকে, তারা টিভি দেখা ভুলে গেছে, মানে টিভিতে যে গান, আমরা যে গান শুনতাম সেগুলো এখন একদম দেখা বন্ধ হয়ে গেছে, তাই না? এখন তারা মার্বেলস মুভি, অ্যাভেঞ্জার্স তাদের মুখে মুখে ফেরে। তো এই জেনারেশনকে কিন্তু হলে টানা খুব মুশকিল, এবং হল পাওয়া, এই যে একটা হল এখন হিট করতে গেলে সবার আগে প্রথমে হলটাকে পেতে হবে। এখন হলই তো পাওয়া যাবে না সেরকম, যদি সিনেমা না হয় সেরকম, যদি হেভিওয়েট ডিরেক্টর না হয়, হেভিওয়েট যদি মানে হিরোরা না হয়, তাহলে কিন্তু হল আজকাল কেউ পাচ্ছে না। তো সেই জন্য অনেক ভেবে কিন্তু আজকে, মানে আজকে রাজ চক্রবর্তীর কথায় কিন্তু মানে একটা দম আছে। রাজ চক্রবর্তী এমনি কিন্তু অনেক বলেনি যে আমি দুজনকে না পেলে করবো না, এটা একটা ভয়ের দিকও আছে যে আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কোথাও একটা কিন্তু ভয়ের জায়গাতে রয়েছে। কিন্তু সেইখানে একই দিনে দুটো সিনেমা, দেখো, আমি এটা বলছি না যে সন্তান খারাপ হবে, আমি কিন্তু বলছি সন্তান কিন্তু কখনই বহুরূপীর মতো হবে না, যেখানে খাদান কিন্তু একটা প্যান ইন্ডিয়া সিনেমা হতে চলেছে, এবং খাদান নিয়ে হাইপটা প্রচুর বেশি। অবশ্যই রাজ চক্রবর্তী একটা হেভিওয়েট ডিরেক্টর, কিন্তু তার দেখতে হবে যে শাস্ত্রী কিন্তু সিনেমাটা এত ভালো হয়েও কিন্তু চললো না, কিন্তু তাহলে মিঠুন চক্রবর্তীকে দিয়ে কিন্তু সিনেমা হিট করানো, মানে মিঠুন চক্রবর্তী ভার্সেস দেবকে দিয়ে কিন্তু কখনোই হবে না যদি ভালো, এবার ভালো গল্প বলতে, এবার আমি জানি না শিবপ্রসাদ আর নন্দিতার যে মানে গল্পের একটা বাঁধন থাকে, ডেপ থাকে, সেটাই সন্তানের মধ্যে থাকবে কিনা। দেখো, বাবলি সিনেমাটা কিন্তু অতটা চলেনি, তো সেইখানেই আমার একটা কোথাও ডাউট হচ্ছে যে সন্তান এবার না, যেহেতু দুটো সিনেমা একই দিনে রিলিজ করছে, আমি বুঝতে পারি না কেন একই দিনে রিলিজ করার মানেটা কি। তো এই দুটো সিনেমা একই দিনে রিলিজ করছে, এবং এখানে রয়েছে অবশ্যই, এখানে আমাদের শুভশ্রী আছে যে একজন মানে উকিল হয়েছে, এবং ঋত্বিক এখানে একটা নেগেটিভ রোল করবে, যে তার বাবাকে দেখে না এবং বাবা কোর্টে কেস করবে, এই হিসেবে গল্পটা রয়েছে। এবার দেখা যাক যে দর্শক কোন সিনেমাটাকে বেশি পছন্দ করে, বা দুটো সিনেমায় দর্শক হলে গিয়ে হিট করিয়ে দেয় কিনা। রাজ চক্রবর্তী একটা সত্যি করে মানে ভীষণ ভালো মানে ডিরেক্টর, সে নো ডাউট ভীষণ ভালো ডিরেক্টর, কিন্তু একটা সিনেমা যেখানে একটা হেভিওয়েট প্যান ইন্ডিয়ার মতো সিনেমা খাদান থাকবে, তার আগে পুষ্পা চলবে, তো সেখানে খাদানেরও কোথাও, দেখো খাদানের এই লাস্টের গানটা হায় রে বিয়ে হলো কেন, এটা কিন্তু খুব একটা যে বিশাল গান ভালো হয়েছে সেটা আমি বলতে পারবো না। এবার বাকি গান কেমন আসবে সেটাও একটা দেখার বাকি আছে, কিন্তু সন্তানের কিন্তু এখনো সেরকম কিছু কিন্তু আসেনি, কোনো গান টান বলো কিছু আসেনি। এবার দেখো, আমি দুটো সিনেমাই
বলছি দুটো সিনেমা নিয়ে কিন্তু যে খুব বেশি যে প্রচার, কিন্তু তার থেকে কিন্তু খাদান তবুও কিন্তু অনেক মানে খাদানের একটা ইউনিক ব্যাপার হচ্ছে প্রত্যেকটা আর্টিস্টের একটা করে মোশন পোস্টার বার করছে, এটা কিন্তু একটা খুব ইউনিক জিনিস দেখছি। কিন্তু সন্তানে এখনো অব্দি এমন কিছু আসেনি। আমি জানি না সন্তান সিনেমাটা পেছবে কিনা, কিন্তু যতদূর দেখছি কিন্তু আমি দেখলাম যে যে ইন্টারেস্টটা মানে বুক মাই শোয়ের ইন্টারেস্টটা কিন্তু 1.2K, কিন্তু সন্তানেরও কিন্তু ইন্টারেস্ট ওটা 5 পয়েন্ট সামথিং কত দেখলাম ইন্টারেস্ট কে হাজার, তো এখানেও দেখলাম 1200 এরকম ইন্টারেস্ট রয়েছে। তো সন্তানও কিন্তু মানে একদম পিছিয়ে যাওয়ার মতো সিনেমা নয়। এবার যদি মানে সিনেমাটা মানে দর্শকের পছন্দ হয়ে যায়, যেমন বহুরূপী সিনেমাটা কিন্তু করেছিল, তো এখানে বহুরূপী কিন্তু প্রচুর প্রচার করেছিল, সেখানে সন্তানের এখনো কিন্তু প্রচার সেরকম শুরু হয়নি। আমি জানি না সন্তান সিনেমাটা পেছুচ্ছে কিনা, তবে যদি পেছিয়ে যায় তাহলেই ভালো, কারণ দুটো একই দিনে রিলিজ করারই একটা মুশকিল যে একটা সিনেমা এগিয়ে যায়, একটা সিনেমা লোকে অত দেখে না। তার আগে যেহেতু এখন তারপর আবার ওইদিকে বেবি জন আছে, এখানে তার আগে পুষ্পা 2 চলবে, তো এটাই আমি ফিঙ্গার ক্রস করছি যে সিনেমাটা যাতে পেছিয়ে যায়, আগে পরে যাতে রিলিজ হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের মধ্যে তোমরা কোন সিনেমাটা হলে গিয়ে দেখবে, তোমাদের মতে সন্তান সিনেমাটা কেমন মানে কতটা হিট করবে, এবং রাজ চক্রবর্তী যে কথাটা বলেছে সেই কথাটার মধ্যে তোমরা কতটা মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভয় থেকে যে বলি যে তোমরা কি এটা মানো, অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো টাটা।